জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তাআলা তিনি শিরককে ভাগ করতে গিয়ে মোটামুটি 5 ভাগে বিভক্ত করছেন। একটা হলো শিরক বিজাত, আল্লাহর জাতের সাথে অংশীদার সাব্যস্ত করা। দ্বিতীয় নাম্বার শিরক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে অংশীদার সাব্যস্ত করা। তৃতীয় নাম্বার শিরক ফিল আদাত, মুশরিকদের ধর্মীয় কোনো স্বভাব গ্রহণ করা। চতুর্থ শিরক ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে কোনো অংশীদার সাব্যস্ত করা। পঞ্চম শিরক ফিত তাসাররুফাত, পরিবর্তনের কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া কারোর দিকে সম্পৃক্ত করা। আমরা যদি এই 5টির একটু আলোচনা সাপেক্ষে বলি তাহলে এমন হবে যে শিরক ফি জাত অর্থাৎ আল্লাহর সত্তা নিয়ে অংশীদার সাব্যস্ত করা, এমন অনেক নাস্তিক, অনেক মুরতাদ, অনেক ইসলাম বিদ্বেষী মানুষ, অনেক জাহেল এই সমাজে আছে। তারা বলতে চায় যে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। এক ফেরকা আছে তারা বলে আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর মুখ আছে। এক কথায় আল্লাহর জন্য বস্তু সাব্যস্ত করে। অথচ কোরআনুল কারীমের স্পষ্ট বিধান লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সঙ্গে সাদৃশ্য দেওয়ার মতো ও কোনো বস্তু নাই যে আপনি বলবেন যে ওই বস্তুর মতো, সেই বস্তুর অস্তিত্ব লাইসা কামিসলিহি, তিনি কোনো কিছুর মতো নন। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুর মতো তিনি নন। সুতরাং কোনো কিছুর মতো সাব্যস্ত করা, এটা আল্লাহর ব্যক্তি সত্তার সাথে অংশীদার সাব্যস্ত করা, নাউজুবিল্লাহ। যেমনটি বিভিন্ন ফিরকার লোকেরা করে থাকে। তো আমরা স্বাভাবিকভাবে আমরা যারা এই অঞ্চলে বসবাস করি, আমরা সাধারণত আল্লাহর জাতের সাথে শিরক সাধারণত আমাদের এই সমাজের লোক করে না। আমরা জানি আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, আল্লাহ সবকিছু দেখেন। কি প্রক্রিয়ায় দেখেন, তিনি আমাদের মতো চক্ষু দিয়ে দেখেন না ভিন্ন কোনো কিছু দিয়ে দেখেন, সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ সবকিছু শ্রবণ করেন। কি প্রক্রিয়ায় তিনি শ্রবণ করেন এটা আল্লাহর হিসাবে আল্লাহর কাছে আছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে যা ইচ্ছা তাই করতে পারেন, কিভাবে করতে পারেন এটা আল্লাহর হিসাব আল্লাহর কাছে আছে। আমরা আল্লাহর শক্তিকে স্বীকার করি, কিন্তু এই শক্তি প্রয়োগের কোনো মাধ্যমকে আমরা বিশ্বাস করি না। আল্লাহ যেভাবে ইচ্ছা করতে পারেন। তো যাই হোক, আমরা সাধারণত আল্লাহর অস্তিত্বের, আল্লাহর জাত, আল্লাহর সত্তার সাথে শিরক থেকে মোটামুটি মুক্ত। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় নাম্বার শিরক ফিস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণ আছে, অর্থাৎ 99 ধরনের গুণ আল্লাহর সত্তার সাথে আছে। এই কোন গুণকে বাস্তবায়নের ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করা, যেমন আল্লাহ খালেক, আল্লাহ স্রষ্টা, আল্লাহু রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহু মুহীন, আল্লাহ জীবনদাতা, আল্লাহু মুমিত, আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহু গফুর, আল্লাহ ক্ষমাকারী, আল্লাহু রহিম, আল্লাহ অনুগ্রহকারী। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণ আছে। এর কোন একটি গুণকে কেউ যদি অস্বীকার করে সে মুশরিক। কেউ চিন্তা করলো আল্লাহ খাওয়ায় কিন্তু ব্যবসা ছাড়া খাওয়াইতে পারবেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ খাওয়ান কিন্তু ফসল না থাকলে আল্লাহ কোথা থেকে খাওয়াবেন? আল্লাহ বিনা ফসলে
বিনা চাষাবাদে একটা বাচ্চাকে আল্লাহ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে দুধ খাওয়ায় আসতেছেন, যা দুনিয়ার কোনো খাবার। এক কথা, কোনো কিছুর মাধ্যম ছাড়া আল্লাহ এটা পারবেন না এই বিশ্বাস করা শিরক, যে এই মাধ্যম লাগবে। ওষুধ ছাড়া আল্লাহ সুস্থ করবেন না এই বিশ্বাস রাখা যাবে না। বরং আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহর এই মাধ্যমগুলির ব্যাপারে, যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছেন সব কিছুকে একটা শক্তি দিয়ে সৃষ্টি করছেন। আগুনকে সৃষ্টি করছেন পুরানোর জন্য, পানিকে সৃষ্টি করছেন ডুবানোর জন্য, বাতাসের অক্সিজেন সৃষ্টি করছেন মানুষের শ্বাস প্রশ্বাস গ্রহণের জন্য, দুধ সৃষ্টি করছেন মানুষকে শক্তি উৎপাদনের জন্য। এইভাবে করে সব সৃষ্টি ঠিক আছে, কিন্তু এটা বিশ্বাস রাখা আল্লাহ চাইলে এই শক্তিকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ চাইলে আগুনে পুরা ব্যক্তিকে নাও পুরাইতে পারে। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির সব থেকে শান্তিতে অবস্থান করেছিলেন। যেই 40টা দিন, সেই 40 দিনের সময়টি ছিল আগুনের মধ্যে সময়। সুবহানাল্লাহ। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির ভিতরে ডুবলে, কিছুক্ষণ ডুবে থাকলেই মানুষ মারা যায়, যার প্রমাণ আমাদের সমাজে অনেক ছোট ছোট বাচ্চারা পুকুরের পাশে খেলতে গিয়ে পড়ে গেলে কিছুক্ষণ পরে তাকে তুললে দেখা যায় সে আর বেঁচে নাই। অথচ পানির এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ এত ক্ষমতাধর যে আল্লাহ চাইলে সেই ক্ষমতাকে পরিবর্তন করে দিতে পারে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির নিচে মাছের পেটের ভিতরে 40 দিন অক্ষত অবস্থায় আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে আপনার আসহাবে কাহাফ এর ব্যক্তিদেরকে দীর্ঘদিন যাবৎ খানা পিনা ছাড়া তাদেরকে বাঁচায় রাখছেন। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আপনার আমাদের সামনে থাকবে। তো এক্ষেত্রে আল্লাহর যে গুণগুলি আছে, এই গুণগুলির ক্ষেত্রে কোনো ক্রমেই অংশীদার সাব্যস্ত না করা। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাজ্জাক। আল্লাহ বলছেন ফসল এভাবে লাগাইতে, লাগাইলাম, সেখান থেকে খাবার উঠলো, তবু আল্লাহ রাজ্জাক। কিছুই উঠলো না, তবু আল্লাহ রাজ্জাক। কিন্তু বিষয় এমন না যে যদি জমিনে ফসল হয় তাহলে আল্লাহ রাজ্জাক, আর জমিনে যদি ফসল না হয় তাহলে আল্লাহ রিজিক দিতে পারবেন না, এমন নয়। এজন্য আল্লাহর যতগুলি গুণ আছে, এই গুণের ব্যাপারে কোনো সময় কোনো ক্রমেই যেন আমরা অংশীদার সাব্যস্ত না করি। আল্লাহর গুণাগুণের বিষয়ে আর একটা বিষয় খেয়াল রাখা, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের 99টা গুণ একসাথে সব সময় চলমান। আমরা যেমন রাগলে হাসতে পারি না, হাসলে রাখতে পারি না, আল্লাহ রব্বুল আলামিনের যে 99টা গুণ একই সাথে চলমান। অর্থাৎ একই সময় আল্লাহ কোন ব্যক্তির উপরে গফুরের গুণাগুণ প্রয়োগ করছেন, ফলাফল এই ব্যক্তি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ কাফের। সন্ধ্যার পরে খবর আসলো যে সেই লোকটা মুসলমান হয়ে মাগরিবের নামাজ আদায় করে মারা গেছে, এখন তার জানাজা হবে। তাহলে এই 1000 বছরের কাফেরের উপরে আল্লাহর রহমের গুণটা প্রয়োগ করছেন, গফুরের গুণটা প্রয়োগ করছেন। দ্বিতীয় নাম্বারটি হলো আল্লাহ রব্বুল আলামিন কারো উপরে দেখা গেল কহার নাম ব্যবহার করছেন। লোকটা আজীবন ভালো, তার কোনো দোষ ত্রুটি নেই, হঠাৎ করে একটু ভুল করছে, এক ভুলেই তার জিন্দেগি শেষ হয়ে গেছে। তাহলে ওর উপরে আল্লাহ যে কহার, আল্লাহ যে কঠোর, বদলা না, এটা আল্লাহ তার উপরে প্রয়োগ করছেন। আল্লাহ এক ব্যক্তির উপরে রাজ্জাক নামটা প্রয়োগ করছেন, সেই ব্যক্তি কাজ কাম কিছুই করে না, অথচ আল্লাহ তাকে অঢেল রিজিক দিয়ে রাখছেন। আল্লাহ কারোর উপরে সাত্তার নাম প্রয়োগ করছেন, দোষ গোপনকারী, সাত্তার। অনেক অপরাধ পৃথিবীর কেউ জানে না, আছে না এমন? সে এত অপরাধ করছে কেউ জানেই না, কোনোদিন সে ধরা পড়ে নাই, কোনোদিনও পড়ে নাই, আবার একা একা ভালো হয়ে গেছে।
তাহলে ওর উপরে আল্লাহ সাত্তার নাম প্রয়োগ করছেন। আবার ওই একই ব্যাসের একমাত্র একটা অপরাধ করার সাথে তা প্রকাশ পেয়ে গেছে, আল্লাহ তার উপরে জহির নাম প্রকাশ করছেন। আল্লাহর নাম মুহী, আল্লাহর নাম মুমিত। একই লঞ্চ ডুবে গেল, 500 যাত্রী ছিল, 499 জনের উপর আল্লাহ মুমিতের গুণ প্রয়োগ করছেন, তারা মরে গেছে। একজনকে হসপিটালে নিয়ে গেছে, ওটাও মৃত ধরেই নিয়ে গেছে, জনগণ সবাই জানে এটাও মরা, কিন্তু হসপিটাল থেকে রিপোর্ট আসছে না সে বেঁচে গেছে। আল্লাহ মুহী, আল্লাহ জীবন দান করেন, জীবিত রাখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টা গুণ আছে, এটা আল্লাহ সব সময় সকলের উপরে প্রয়োগ করতে থাকেন। এখন আমার দেখার বিষয়, আল্লাহ আমার উপরে সাত্তার হন না জাহির হন। আল্লাহ যদি আমার উপরে সাত্তার হয়ে যান, তাহলে আমার জন্য সৌভাগ্য, কারণ আল্লাহ আমার দোষ ত্রুটি গোপন রাখবেন, কিয়ামতে হয়তো আল্লাহ বাঁচায়া দিবেন। কিন্তু আল্লাহ যদি আমার উপরে জাহির হয়ে যান, প্রকাশকারী, তাহলে এটা তো আমার জন্য বিপদ। আল্লাহ যদি আমার জন্য গফুর হন, আমি অপরাধ করে আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে এটা ভালো। আবার আল্লাহ যদি আমি সামান্য অপরাধ করার সাথেই ধরে বসেন, তাহলে এটার নাম পাহাড়। এই জন্য আমরা দেখি যে লোকটা এত খারাপ, এত খারাপ, ওর মতো খারাপ লোক কেউ নাই, কিন্তু শেষ বয়সে সে এত ভালো হয়ে গেল যে তার মতো ভালো মানুষ আর কেউ নাই। আবার উল্টা, একজন ব্যক্তি নামাজ পড়তো চাকরি বাকরি হওয়ার আগে, বিবাহ শাদীর আগে, সন্তানাদির আগে পর্যাপ্ত ইবাদত বন্দেগী করতেন, কিন্তু দেখা যাচ্ছে একটা চাকরি পেয়ে বা বিবাহ শাদী করে বা কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জুড়ে এখন আর নামাজ কালামে আসেন না, তাকে টোটাল ইবাদত বন্দেগীর মধ্যে আর পাওয়া যায় না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? দেখা গেল প্রথমে আল্লাহ তার উপরে রহমান ছিলেন, অনুগ্রহ করছেন বেশি বেশি, কিন্তু তার কোনো আমলে আল্লাহ তার উপরে রাগান্বিত অনুগ্রহকে তুলে নিছেন, ফলে এখন আর সেই ইবাদতের সুযোগ। তাই আমরা দ্বিতীয় অবস্থানে ছিলাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণ আছে, এই 99টি গুণের কোন গুণকে বাস্তবায়নের জন্য কাউকে অংশীদার সাব্যস্ত না করা। যে ইবাদত আল্লাহর জন্য করা হয়, সেই ইবাদত কোনো মানুষ মাখলুকের জন্য না করা। সেজদা দিতে হয় আল্লাহকে, এই সেজদা পৃথিবীর কোনো মাখলুককে দেওয়া শিরিক। এরপরে নামাজ পড়তে হয় একমাত্র আল্লাহর জন্য, এটা পৃথিবীর কোনো মাখলুকের জন্য পড়া শিরিক। রিয়া বলে যেটাকে, রিয়া, আল্লাহ বলছেন যে রিয়ার গুনাহ আল্লাহ মাফ করেন না। রিয়া এটা বড় ভয়ানক একটা অপরাধ। যে ইবাদত আল্লাহর জন্য করতে হয়, মান্যত হবে কার নামে? আল্লাহর নামে। আমাদের সমাজের অনেক মানুষ আল্লাহর নাম ছাড়া ভিন্ন কিছুর নামে মান্যত করে। নামে লাতের নামে মান্যত করতো, তারা উজ্জার নামে মান্যত করত। মান্যত হবে একমাত্র আল্লাহর নামে। কার জন্য সেটা পরে আল্লাহর নামে মান্যত করলাম যে এটা আমি গরিবদের জন্য দেব, কিন্তু বাবার নামে মান্যত করলাম, মাজারের নামে মান্যত করলাম, এই জাতীয় কোনো বিষয় সামনে রাখা যাবে না। এটাও খানিকটা শিরিকের পর্যায়ে চলে যায়। এজন্য আমরা যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত, সেই ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য সাব্যস্ত না করা, এটাকে বলে শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল আদাত। মুশরিক ইহুদি নাসারাদের ধর্মীয় কোনো কার্যক্রম নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করা। সহজে বোঝার জন্য আমরা একটু উপমা সবসময় পেশ করে থাকি। কাপড় পরলে সতর ঢাকে, ধুতি মোটা করে পরলেও হয়তো সতর ঢেকে যাবে, কিন্তু দেখা যাচ্ছে কোনো অপরিচিত স্থানে যদি আমাদের কোনো মুসলমান ধুতি পরে 2-4 জন ঘুরতে যান, যদি পানিতে ডুবে বা কোনো ক্রমে মরে যান ওই ধুতি পরা অবস্থায়, তাহলে মানুষ কি ধরে নেবে? হিন্দু। কি জন্য? ওটা এমন এক পোশাক, যেই পোশাকটা আর একটা ধর্মের, মুশরিকদের ধর্মের চিহ্ন বহন করে। হয়তো আপনার মা, আমার মা, আমার বোন, আপনার বোন, তারা হয়তো কোনো হিন্দু বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার জন্য, মেলায় যাওয়ার জন্য হাতে শাখা পড়ছে, কপালে সিঁদুর পড়ছে, তারা মুসলমান। এমনি সাজগোজ করতে গিয়ে পড়ছে, করতে গিয়ে কোথাও গিয়ে একটা অজানা স্থানে গিয়ে এই সব প্রয়োজন মরে গেল। তা মরা যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব কোনো ক্রমেই ধরে নিন হয়নি,
তো সেক্ষেত্রে এই মানুষগুলিকে, যাদের হাতে শাখা ছিল, কপালে সিঁদুর ছিল, এদেরকে মুসলমান বলবেন না মুশরিক বলা হবে? অথচ তাদের ঈমান ঠিক আছে, তাদের আমল ঠিক আছে, কিন্তু শুধু এমন কিছু বেশভূষা যেটা বিধর্মীদের, এটা গ্রহণ করাটাও শিরিক। শিরিক ফিল আদাত, যেটা অন্য ধর্মের অভ্যাস। অনুরূপভাবে কোনো মুশরিক, কোনো হিন্দু ভাই যদি এমন করে যে সুন্দর করে একটা লুঙ্গি বা পায়জামা পরে, একটা পাঞ্জাবি পরে, একটা টুপি মাথায় দিয়ে মসজিদের বারান্দায় বসে আছে, হঠাৎ করে এখানে ভূমিকম্পে সব মরে গেল, তাহলে ওনাকে কি ধরা হবে? মুসলমান। কি জন্য? এই লেবাস পোশাক এটা এমন একটা দিক বহন করে যেটা মুসলমানদের জন্যই খাস নির্ধারিত। এটাকে বলে শিরিক ফিল আদাত, শিরিক ফিল তাসাররুফাত। কোনো কিছুর পরিবর্তনের ক্ষমতা আল্লাহ ছাড়া ভিন্ন কারোর জন্য সাব্যস্ত করা, যে আমি এটা করছি তাই এই হয়েছে, এটা না করলে এটা হতো না। আমি ছিলাম তাই অমুক বাঁচছে, আমি না থাকলে এটা হতো না। সেই মুহূর্তে ডাক্তারের কাছে গেছিলাম তাই রোগীটা সুস্থ আছে, তা না হলে এতক্ষণ লাশ পড়ে থাকতো। এক কথায় কোন সময় কোনো কিছুর পরিবর্তনের ক্ষমতা আল্লাহ ছাড়া কারোর জন্য সাব্যস্ত না করা। যে আজকে দুপুরে বিরিয়ানি খাইলাম, বেশি করে খেয়েছি, এই জন্য ডায়রিয়া হয়েছে, আরো তো 400 জন লোক খাইছে, তাদের তো হয় নাই, আপনার হলো কেন? এই জন্য বিষয়টা এভাবে রাখা যে পৃথিবীর সব পরিবর্তনের ক্ষমতা একমাত্র আল্লাহ। এই 5 প্রকার শিরিকের ভিতরে যদি কোনো জায়গায় আমার মধ্যে শিরিকের কোনো কিছু পাওয়া যায়, তা এই মুক্তির রজনী লাইলাতুন নিসফি মিন শাবান অথবা শবে বরাত যেটা আমরা বলি, এই রজনীতেও আল্লাহ তাকে ক্ষমা করবেন না, নাউজুবিল্লাহ। এর জন্য আমরা আমাদের ঈমানকে ঠিক রাখা, আল্লাহর ব্যক্তি সত্তার সাথে অংশীদার সাব্যস্ত না করা, আল্লাহর কোনো গুণের সাথে অংশীদার সাব্যস্ত না করা, আল্লাহর জন্য নির্ধারিত ইবাদতকে ভিন্ন কারোর জন্য না করা, বিধর্মীদের কোনো ধর্মীয় বেশভূষা গ্রহণ না করা, এবং কোনো কিছুর পরিবর্তনের ক্ষমতা আল্লাহ ছাড়া ভিন্ন কোনো কিছুর দিকে সম্পৃক্ত না করা। এই কাজটুকু যদি আমরা করতে পারি তাহলে বোঝা যাবে আমরা শিরিক থেকে মুক্ত। দ্বিতীয় নম্বর যে জাতিকে আল্লাহ ক্ষমা করবেন না, সে জাতি